মুহাম্মদকে বাদ দিয়ে একটা সেকেন্ড আমার জন্য 1 কোটি বছরের মতো হবে, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। আমারে সহ কি করো, আমারে সহ কি মহব্বত, ঠিক কিনা? হযরত ওমরের মতন বিচক্ষণ ব্যক্তি উম্মাদ হয়ে গেছে, তরবারি হাতে নিছে, যদি কেউ বলে মুহাম্মদ মারা গেছে কতল করা হবে। শুনি না এটা? হযরত আবু বকর যাক শক্ত হাতে ধারণ করে বলছে, ওমর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। ওমর, মুহাম্মদ একজন রাসূল। মুহাম্মদ একজন কি রাসূল? রাসূল মানে ওমর নয়, রাসূল মানে কি নয়, চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম নয়, কোন রাসূল এরকম নয়। এরকম নাকি? ওয়া খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে আসছেন, আবার কি চলে গেছেন। সেই ধারাবাহিকতা মুহাম্মদ চলে গেছে। তুমি কি কওড়ি, তুমি কি আয়াত পড়ো নাই, আয়াত জানো না? হযরত ওমর বলছেন, মনে হয় যেন এই আয়াত এখন নাযিল হইছে, এটা শোনার পরে আমার হুশ স্বাভাবিক হয়েছে। তো এরকম যেই কোনো বেদনার মধ্যেই আল্লাহর সিদ্ধান্ত, এটা মনে করি সন্তুষ্ট থাকা, এটা ইমানিয়াতের কাজ। এটা কিসের কাজ? তা আমাদেরকে যেই কোনো মুসিবতের সময় আলহামদুলিল্লাহ কোনো উদ্ভট কথাবার্তা যেগুলি বললে আল্লাহ অসন্তুষ্ট হয়, শয়তান সন্তুষ্ট হয়, ওইগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে, বলি আমিন। আজকে সংক্ষিপ্ত আকারে বৈঠক শেষ করবো। যে আয়াতটি পড়ছি, আমরা যেটা শুনবো এটা আমল করার নিয়তে শুনবো, যেটা শুনবো এই নিয়ত যদি থাকে, শোনাটা বুঝে আসবে। শোনাটা কি, যেটা শুনবো এটা বুঝে আসবে এবং ধারণ করার, স্মরণ রাখার তৌফিক আল্লাহ পাক দিবেন। আর আমলের মধ্যে শুধুমাত্র আমি আমল করলাম, এটা আমলের হক আদায় হবে না। এটা আমলের হক, যেটা শিখলাম এটা অন্যের কাছে পৌঁছাই দেওয়া, এই দায়িত্ব যে পালন করবে তার আমলটা পরিপূর্ণ হবে। কথা বুঝে আসছে? শিখলাম, আমি শিখি আমার কাছে রেখে দিলাম, এই এলেমটা থাকে না। এই এলেমটা কি, এই এলেমটা থাকে না। যত বড় আলেমে হোক, যদি মাদ্রাসায় না পড়ায়, ওই এলেম কি থাকে? কত বড় বড় ডাক্তার, কিন্তু ডাক্তারি করে না, রাজনীতি করে, ব্যবসা করে, সে দেখবেন রুগী দেখবার বা বইলেও মানুষ রুগী যাবে না, কারণ তার এটার মধ্যে সে চর্চা নাই। কি নাই? চর্চা নাই। এই কারণে অনেক ডাক্তার আছে না, ডাক্তার হচ্ছে রাজনীতি করে, কিন্তু এমন